মর্নিং। এখন বেজে গেছে হচ্ছে 11:12। আজকে আমাদের পুরীতে ডে 1, মানে আজকে আমরা এসেছি মানডে আজকে। তো এখন রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছে, একটু আগে ভ্লগ একটা শেষ করলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। দেখো এটা পরেছি। তো যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আজকেই পুজোটা দিয়ে নেবো, কারণ কালকে থেকে আমরা সব সাইট সিন করতে বেরাবো। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। তো চলো মন্দিরে যাই, গিয়ে মানে পুজো দেবো আর কি। সবাই মিলে বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। তো চলো চটপট করে বেরাই, তারপর কথা বলছি। বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। ওই যে গাড়ি, চলো গাড়িতে আগে উঠে পড়ি, উঠে যাই তারপরে। ব্লু কালারের টুপিটা কোথায় গেল বলতো? ওখানে দেখো তো আছে নাকি? রিশান ও বাপি দা, এটা বন্ধ করে দাও। আমার চেপে বন্ধ। এই বাবা, শাটার ডাউন করে দিয়েছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। তো মন্দিরে যাচ্ছি পুজো দিতে। মন্দিরের মানে ভেতরে মোবাইল অ্যালাউ করে না, তো যতটা পারবো দেখাবো। কোথায় যাচ্ছি সেটা বলেছো? মন্দিরে পুজো দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলে দিচ্ছি। না না, রাম মন্দির না, জগন্নাথের মন্দির। এক একজন এক একটা বলছে, রাম মন্দির, কেউ বলে দক্ষিণেশ্বর। ওমা এবার তাকাও, তুমি কোন মন্দিরে ঘুরতে? কাকিমাকে ডাকা একবার। ওমা এদিকে তাকাও, ওই ক্যামেরা, জগন্নাথ মন্দির ফোকাস করো ক্যামেরা। বাবা একবার তাকাও। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, একসাথে তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই উঠে গেছে জয় জগন্নাথ। এই আসলাম পুজো দিয়ে 3:42 বাজে। 3:42 বাজে। মন্দিরে তো ফোন অ্যালাউ করে না, সেজন্য আমরা মানে ফোন নিয়ে যেতে পারিনি। আর ভেতরে ভালো মতনই পুজো টুজো দিয়েছি, ভেতরেই ভোগ খেয়েছি, খেয়ে ভেতরে সব কিছু ঘুরেছি। ঘুরে টুরে একটা কেস হয়েছে যে আমার পতিদেব আর আমার বোনের পেয়ে গেছিলো ওখানে ভোগ খাওয়ার পরে পটি। এইবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা হাত ধুতে চলে গেছি, তার আগে এরা হাত ধুতে গেছে খাওয়া দাওয়া করে, এসে দেখছে আমরা নেই। আমরা আবার ওদের খুঁজছি, মানে বেসিক্যালি হচ্ছে বিল্টু আমার বোনকে নিয়ে পটি করাতে নিয়ে গেছিলো, বাচ্চাটাও ছিল ওদের সাথে। আর আমরা সারা মন্দির এদিকে খুঁজে যাচ্ছি, খুঁজে আমরা বাইরে বেরিয়ে খুঁজে গাড়ি যেখানে পার্কিং করেছিল সেখানে এসে দাঁড়িয়ে আছি। এবার ওরাও আবার সারা মন্দির খুঁজেছে, মানে এরম করে কম করে কতক্ষণ, 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টার বেশি দুজনকে, একদিকে আমরা সবাই, একদিকে বিল্টু, আমার বোন আর কি বলে বোনের ছেলে। এই অবস্থা। ঘুরে তারপরে গিয়ে হচ্ছে ওদেরকে পেলাম। তো যাই হোক, খুব একটা বাজে ব্যাপার, ঘুরতে এসে হারিয়ে গেছিল বোন। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে ডাইরেক্ট না বিকেলে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি আর চোখে খুলতে পারছি না, ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে। ইভিনিং, আর এখন বাজে হচ্ছে 6:40। আমরা সব মানে আমি একটু ঘুমাতে পারিনি, কারণ তোমাদের জন্য ভিডিও এডিট করে আপলোড করেছি। এতক্ষণে ভিডিও মানে আশা করি পেয়েও গেছো। তো এখন আমি, বিল্টু, বর্ষা, রিশান যাচ্ছি হচ্ছে একটু সি বিচে। আর মায়ের ঘুমটা হয়নি ভালো মতো, মা ঘুমাচ্ছে, টুগলু ঘুমাচ্ছে, আর বোন, বর্ষা আর কাকিমার তিনজনারই পেট খারাপ হয়ে গেছে, পেট কর্মর করছে, মানে কামড়াচ্ছে আর কি। তাই জন্য আমার মা বাবা বোন কেউই যাবে না, বর্ষার মা কেউ যাবে না। ওই যে কাকিমা দেখো বসে আছে ওখানটায়, কেউ যাবে না, শুধুমাত্র আমরা এই কজন মিলেই যাচ্ছি সি বিচে। তো চলো যাওয়া যাক। রিশান হাই করে দে বাবা।
রিশানের পেয়ে গেছে খিদে, ও বাইরে গিয়ে বিচে গিয়ে খাবার খাবে, তাই তো চলো। এই এটা কোথায়, এটা কোথায়, কি গো এটা কোথায়? পুরি। হ্যাঁ সে তো জানি পুরি। হ্যাঁ কি খাবে? এবার সব দাঁড়াও, না দেখো কি খাবে? না দেখো সব কিছু পাবে। খাবার জিনিস খাও। এখানে অরুণ আইসক্রিম পাওয়া যায়, এখানে অরুণ আইসক্রিম পাওয়া যায়। কি খাবে? কোল্ড ড্রিঙ্কস কোনো কিছু না? না না কোল্ড ঠান্ডায় কোল্ড ড্রিঙ্কস নয়। ওকে এখন জুস কিনবে, এই সুইং জুসটা খাবে, ম্যাঙ্গো গরম আছে, গরম খাবে কোনটা? তো এগুলো দেখো, এগুলো সব গেস্ট হাউস, রানী গেস্ট হাউস। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, মীরা মালিক রেস্টুরেন্ট। আর এরা হচ্ছে সেলফি ম্যান, ওই সেলফি তুলছে। দেবা এক ঘুষি, চলো সোজা। আর ওইখানে হচ্ছে বিচে তুলবো তো, চলো। ওই যে মারুতি হ্যান্ডলুম, এটা একটা মানে এর দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ি টাড়ি, বাসন কোসনের দোকান। বিচে যাবো, দাঁড়াও বলছি। সেলুন, এটা হচ্ছে পুরীর মার্কেট আর কি, মানে ওই বাজার, এখানে যে বাজার টাজার পাওয়া যায়, খাবার দাবার এইসব পাওয়া যায়। জোরে বলো, জোরে বলো, এমনি টাইমে তুমি জোরে চিল্লাও, জোরে বলো। ভিতর মধ্যে পারাবে না মা, সব দেখছি না অসুস্থই হয়ে যাচ্ছে বাবু, সত্যি। গরম গরম চপ ভাজছে। কি খাচ্ছ? নিয়ে খেতেও শুরু করে দিয়েছে। এই যে এখান থেকে নেওয়া হলো এক ট্রে ডিম, আর এখানে কাছে লটি চকো পাই। টমেটো টমেটো কত করে? 25। হ্যাঁ হ্যাঁ, আদা রসুন লাগবে। আদা রসুন পেঁয়াজ একবারে। আদা রসুন দাও। কত হয়ে যায়? কত পেঁয়াজ লাগবে? 1 কিলো। শুকনো লঙ্কা গুঁড়ো শসা দিতে হবে না, 1 কিলো দিয়ে দাও। এই যে দেখো, আমরা ওইদিকে বাজার টাজার করলাম, মারা রান্না টান্না করবে রাতের খাবারটা, ডাল ভাত ডিমের কারি। তো আর আমরা চলে এসেছি সি বিচে একটু ঘুরতে, মাদেরকে আনলে মারাই মেয়েদের কষ্ট বোঝে। যাই হোক, খাবো, এই টুকটাক একটু খাবো, খেয়ে দে তারপরে রুমে চলে যাবো। কেমন চলে এসেছি আমরা সি বিচে। আমরা যাওয়ার সময় দূর থেকে দর্শন করেছি, বাচ্চাগুলোর, বাচ্চাদের ফ্রকগুলো। হ্যাঁ পেছনে বড়, তবে আমার তোমার বডিতে আটবে না, এত কষ্ট করে বডি বানিয়েছি। হ্যাঁ এমন বানিয়েছি যে জামা কাপড়ই ঢোকে না, কিছু ফিট খায় না। হ্যাঁ শাখা, এইটা হচ্ছে পুরী মার্কেট। গলার হাড় গো, মা বাড়ি ঢুকে যাচ্ছে তো। হ্যাঁ ঢুকবে তো, তোমার আমার সে পুরনো জুতো দেখো তো, মেরেছি বলে পুরো চকচক করছে যে কাফতান, হোয়াইট হোয়াইট কাফতান। ওই দেখো ওরা আসেনি, চলো। ব্যাগের দোকান, বাসন, হ্যাঁ
বলবে দেখেছিস এরা বিচে আসেনি, মার্কেটে ঘুরতে এসছে। যাবো এদের কি ছোট ছোট দেখছি। চলো কিছু খেয়ে চল, কোন দিক দিয়ে আমাদের নামিয়ে দিল রে? মাছ ভাজা পকোড়া পকোড়া এসব কোথায় চলো। আর যারা খাওয়াবে তারাই বা কোথায়? এবার যদি বউ যদি ভেঙে যায় কারোর সাথে, ওদের ওইসব চিন্তা নেই, জানে এই মালগুলোকে যারা নিয়ে যাবে তারা আবার দিয়ে যাবে রিটার্ন। কিন্তু অন্ধকারে ছবি তোলা যাবে না, দেখাও যাবে না চোখে। তাই তো বলছি। দেখা কিছু উঠ, কিছুই দেখা এ না, ওই যে উঠ, ও একটা উঠ একটা ঘোড়া, একটা কিছু দেখা ঘোড়া। যাচ্ছে না এখানে। সকালে আসলে ভালো করে সমুদ্রটা দেখানো যেত। এই যে ভিডিওতে আসলে তো বিচে এসছি, দারুণ লাগছে, দারুণ হাওয়াটা জাস্ট কি ভালো লাগছে, কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না কিছু, দুঃখের বিষয় এটাই। আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের বরগুলো পাত্তা নাই, মানে এদের ভয় নেই যে বউগুলো যদি অন্য কারোর সাথে চলে যায়। আমরা দুজন একাই ঘুরছি, এরা কোথায় চলে গেল দেখো। ওদের যদি কেউ জোর করে উঠিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, মানে ওরা জানে যে এরা এমন জিনিস, এদেরকে নিয়ে গেলে আবার রিটার্ন দিয়ে যাবে। ওরা মানে আমরা যদি হারিয়ে যাই ওরা খুঁজতে যাবে না, জানে যেখান দিয়ে গেছে সেখানেই আবার দিয়ে যাবে। দেখেছো? তো আমরা এখন দেখো ফুচকা খেতে দাঁড়িয়েছি, ফুচকা খাবো। পুরীর ফুচকা খেতে খুব ভালো লাগে, ভীষণ মুচমুচে, আর এখানে 10 টাকার 5টা ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নিই, আর ফুচকাটা খুব টেস্টিও ছিল। শুধু একে একে দেখো আমরা কি কি খেতে থাকি, এইসব খেয়ে পেট ভরে গেছে, রাতে আমরা ভাতই বেশি খেতে পারিনি। প্রথমে ফুচকা খেলাম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে দেখো কি কি খাই, শুধু তোমরা দেখো। এরপর দেখো ঘুগনি খেতে চলে এসেছে, আর ঘুগনিটা একদমই বিচ্ছিরি বানিয়েছিল। দেখো ঘুগনির মধ্যে দিয়ে দিল 1 মগ জল দিয়ে, এরকম ঘেটে ঘেটে আমরা ভাইয়ের দোকানে এসে এক গাদা ঘুগনি খেতে, এক গাদা 30 টাকা মিষ্টি চাটনি এইসব দিয়ে একদম বাবা ঘুগনিটা হলুদ হলুদ হয়ে যাবো তো পুরো। তো এদিকে ঘুগনিটা খেয়ে নেবো, আর যা খেয়েছি সব আমি আর বর্ষায় খেয়েছি, আর ওরা কেউ কিছু খায়নি। তো দেখো মেখে মেখে একদমই বাজে বানিয়েছিল ঘুগনিটা, যাচ্ছে তাই। দেখো এটা দেখে মনে হচ্ছে ঘুগনি দিয়েছে না কি দিয়েছে ভগবান জানে, মনে হচ্ছে চানাচুরের ওপর কয়টা সস আর একটু মশলা দিয়ে দিয়েছে। তো এটা খেয়ে দিয়ে আবার আমরা চলে গেছি হচ্ছে কর্নের চাট খেতে। তো ঘুগনিটা খাচ্ছি, 1 প্লেটে নিয়েছিলাম, ভাগ্যিস 1 প্লেট নিয়েছিলাম। এই 1 প্লেট ঘুগনির দাম নিয়েছে 30 টাকা। ঘুগনি খেয়ে চলে এসেছিলাম হচ্ছে যে কর্নের চাট খেতে, বাটার ফাটার দিয়ে বানিয়ে দিয়েছিল, কিন্তু আমার একটুও ভালো লাগেনি, প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। আমার যেন ওই রোস্টেড কর্নটাই বেশি ভালো লাগে। তো যাই হোক এটাও ট্রাই করলাম পুরীতে এসে। এটা আমি বাড়িতে বানাই, একটু ঝাল ঝাল টক টক করে বানাই, কিন্তু এটা শুধু মিষ্টিই ছিল, একদমই বিচ্ছিরি ছিল। তো এই কর্ন নিয়ে নিলাম, সবই একটু একটু করে টেস্ট করেছে, আরও অনেক কিছু খেতে ইচ্ছা করছিল। আর হ্যাঁ, আসার সময় আবার আমরা মালপোয়া খেতে খেতে এসেছি, এসেই বর্ষার পেট খারাপ, মানে পেট গুড়গুড় গুড়গুড় করছে এত কিছু খেয়ে দিয়ে। তা ওইটা খেয়ে দিয়ে চলে এসেছিলাম আমরা আবার চানা মাখা খেতে। মানে বেরিয়ে এই খেয়ে 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 রাতে আর খাবারটা খেতে পারিনি, আর বকা খেয়েছি স্বাভাবিকভাবেই, রান্না করিয়েছি মাদের দিয়ে, খেতে পারিনি। তো এদিকে কাঁচা ছোলা বাদাম টাদাম সব কিছু দিয়ে টক ফক দিয়ে চানাটা দারুণ মেখেছিল। তো চানা মাখা খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে রুমে চলে গেলাম। আর আজকে হচ্ছে আমাদেরকে প্রথমে বলে বিচে নিয়ে যাবো বলেই প্রথমে বাজারে নিয়ে গিয়ে আমাদেরকে যে আলু টালু পেঁয়াজ টেয়াজ বাছিয়ে বাজার করিয়েছে জানো। তো যাই হোক বাজার টাজার যা লাগবে, আমরা তো অনেক কিছু নিয়ে এসেছিলাম, তারপরে যা কাঁচা বাজার এইসব যা লাগবে সেইগুলো নিয়ে মাদের দিয়ে গেলাম। মারা রান্না করছিল, আমরা বিচে গেলাম। আর দেখো এসে এত ঘুম পাচ্ছি, কিন্তু তোমাদের জন্য ভিডিও এডিট করছি, করে পোস্ট করে দেবো। তো চলো আজকের মতো টাটা।